আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো তৈরি করে ড্রাগন ফল দিয়ে গোলাপ ফুল। লাল গোলাপ ফুল বানাবো, তাই এই ফল দিয়ে রং বানাই নেব, লাল রং। আমি যে ফুড কালার দেব না, না দিয়ে এই ড্রাগন দিয়ে আমি লাল রং বানাই নেব। তা গোলাপ ফুল বানাবো, লাল রং দিয়ে ড্রাগন দিয়ে বানাবো। তা বিসমিল্লাহ বলে শুরু করলাম। ড্রাগনটা কাটিয়ে নেব, নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে তারপরে একটু জুস করে নেব। নেওয়ার পরে তারপরে চলে যাব চুলায়। এইভাবে সবগুলো ড্রাগন আমি কেটে নিলাম, নিয়ে তারপরে ব্লেন্ডারে জারে দিয়ে সবগুলো এভাবে এখন আমার ড্রাগনটা কাটা হয়ে গেছে। এখন আমি জুস বানানো হয়ে গেছে, এখন আমি চুলায় চলে আইছি। এখন ওই পেস্টটা করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে হালকা একটু পানি দেবো, চালের গুঁড়ো দিতে হবে তো সিদ্ধ করার জন্য, এই জন্যে হালকা একটু পানি দেবো। দিয়ে এবারে জালটা ধরাই দেবো। আর একটু স্বাদ মতো লবণ দিলাম, একটু লবণ লাগে। একটু চিনি দিলাম 1 বাটি। দিয়ে জালটা ধরাই দিছি। এখন একটু নেড়ে দেবো। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো, চিনিটা যাতে লাগে না যায়। এভাবে নেড়ে নেড়ে বলক আসলি চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। বলক এসে গেছে, এখন চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা এখন দিয়ে দিলাম। আর একটু চালের গুঁড়ো লাগবে, দিয়ে দিয়ে তারপরে এখন নেড়ে নেব ভালো করে। চালের গুঁড়োটা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিলাম। গোলাপ ফুল বানাবো তো চিনি দেওয়া হয়েছে সিদ্ধ করার সময়। এখন ছানার সময় একটা ডিম দিয়ে দিলাম। এখন আটাটা কত সুন্দর হয়েছে, ছানা ডোটা। এখন একটা রুটি বেলে নেব, নিয়ে তারপর গিলাস দিয়ে কেটে কেটে রুটিটা বেলে নিয়ে গিলাস দিয়ে, বেলা হয়ে গেছে রুটি, এখন গিলাস দিয়ে কেটে নেব। এভাবে কেটে নেব। এভাবে সবগুলো রুটি আমি কেটে নেব। এখন সবগুলো কাটা হয়ে গেছে, এখন গোলাপ ফুল বানাবো।
একসাথে সাইড দিয়ে রুটি দেবো। দিয়ে এখন ছুরি দিয়ে কেটে নেব। এভাবে 4 ভাগ করে কেটে নেব। এবার এক একটা করে পাপড়ি উঠোইয়ে ওর সাথে আইটে দিতে হবে। ভালো করে সুন্দর করে একটা একটা পাপড়ি উঠোয়ে ওর সাথে আইটে দিতে হবে। সবগুলো পাপড়ি দিয়ে দিলে গোলাপ ফুলটা আর সুন্দর দেখা যাবে না। এবার ভালো করে 2 আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে যাতে ওর সাথে আইটে থাকে। তো হয়ে এসেছে ফুলটা বানানো। একে একে সব লেয়ারগুলো এভাবে দিয়ে দেবো। হ্যাঁ, মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ফুল হয়েছে। এরকমই তো হতে হবে সবগুলো একে একে দিয়ে। আর এটা হচ্ছে আর এক রকম বানানো, কিন্তু ওই ফুলই বেশি ভালো হয়েছে। এটা হচ্ছে আর এক রকম বানানো, এটাও একটু বানায় দেখি কীরকম হয়। মাঝখান থেকে এভাবে কাটিয়ে নিয়ে এভাবে মুছড়ায় নিয়ে আস্তে আস্তে করে এভাবে ঘুরোয় নিয়ে হয়ে গেল ফুল। অসাধারণ একটা গোলাপ ফুল হয়ে গেল। এভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, গোলাপ ফুলের পিঠে। এখন তেলে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো আস্তে আস্তে ভাজা হবে। এবার আস্তে আস্তে পিঠেগুলো লো হিটে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, দিয়ে পিঠেগুলো ভেজে নিতে হবে। পিঠেগুলো আমার হয়ে গেছে ভাজা। এখন চিনি দিয়ে দিলাম, আর একটু পানি দিলাম, দিয়ে চিনিটা জাল দিয়ে নিয়ে ভালো করে চিনিটা একটু জাল দিতে হবে। যখন এই হাতে আটা আটা লাগবে তখন হচ্ছে গিয়ে করে দিতে হবে পিঠেগুলো ওর ভিতর দিয়ে। হ্যাঁ, এক একটা করে দিয়ে চুবোয় উঠবো। এভাবে সব দিয়ে সবগুলো উঠবো ওর ভিতরতে, চিনির ভিতরতে। হয়ে গেছে আমার উঠানো, ওর ভিতরে দিয়ে হয়ে গেছে উঠানো। এখন সবগুলো পিঠে আমার চিনির শিরার ভিতর দিয়ে ভিজে উঠানো হয়ে গেছে। আর আমার এই পিঠেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে গোলাপ ফুল পিঠে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।